হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন আরেকটা ব্লগে নতুন আরেকটা সকালে খুব 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 তোমরা ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, তোমরার ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি ব্লগটা শুরু করতেছি 10টার দিকে। তো হঠাৎ করে আমি রান্না করতেছিলাম, মা আমার সেটা ডাকতেছে, কইতেছে দেখা যাও কি হয়েছে, তুমি তাড়াতাড়ি মোবাইল লই আইও ভিডিও করতে। দেখো মা আমার ডাইকা কইতেছে। তো আমি যাই দেখি পুকুর পাড়ে একটা মাছ মানে উইটা রয়েছে, যেহেতু পুকুরের জল শুকাই গেছে তার লেগে মাছ দেখো মানে পুকুরের মধ্যে সাইডে এসে আটকাই রয়েছে। তো আমি এদিকে বাঁশ দিয়ে সেটা ডাকাই দিতেছি, কিন্তু এটা না লড়ে চড়ে না। ভাবলাম মাছটা মনে হয় মরে যাবো, তার কারণে মা কইতেছে মাছটা উঠাইলাও রান্না করে লেবা। তো মাছটা দেখো মানে এমনি কিন্তু যেটা আছে কিন্তু মাছটা আমি উঠাই এসেছিলাম, মার কাছে ডিল দিয়ে দিছি। কারণ পুকুরের যেহেতু জল শুকাই গেছে পুকুর কিন্তু জল অনেকটা মানে নিচে। আর আমার এদিকটা তোমরা বুঝতেই পারতেছো আমি কতটুক নিচে। তা এদিকে মাছ মারে আমি ডিল দিয়ে দিছি, মা লয়ে লেছে। আর এদিকে আজকে সকালের থেকে মাছ মানে প্রত্যেক রবিবার দিন সকালবেলা মাছ আমিই কাটি। তো আজকে আমি মাছ কাটতাম না, তো মা কইতেছে মা আর তোমরা দাদা ভাই মিললাম মাছ কাটবো, আজকে আমি রান্না বান্না করো সকাল সকাল। তো আজকে আমার একজন ফ্রেন্ড তারা আইবো খাইতো। তো ফ্রেন্ড তারা বলতে কি তা মানে তোমরা কমো আমি অন্য আরেকটা ব্লগে। তো তারা খাইতে আইবো, যার কারণে আজকে আমার রান্না বান্না ডিউটি। আর এদিকে তোমরা দাদা ভাই দেখো মাছ কাটাত বইয়া গেছে আর মাছ কাটতেছে। আর এত বুদ্ধি দেখো, মাছের আঁশটা যাতে মাটিত না পড়ে তার কারণে একটা কলা পাতা আনছে, আইনা কলা পাতার উপরে মাছটা কাটতেছে, এত সুন্দর করে কাটতেছে। কিন্তু আমার মাথায় কিন্তু এই বুদ্ধিটা আইতো না। তো যাই হোক, মার এদিকে তোমরা দাদা ভাই হেল্প করার লেগে মা ও বইয়া গেছে তোমরা দাদা ভাইয়া কাটতেছে আর মা মাছ চুলাইয়া দিতেছে। তারা দুজনে মাছ কাটতেছে, বাবু মাছ ধরতেছে, আমি রান্না করতেছি। তো রান্না করতেছি আর মাঝে মধ্যে আয়েসের একটু ভিডিও করতেছি, কারণ তোমার সঙ্গে তো শেয়ার করতে লাগবো। আমি তো সবকিছু তোমার সঙ্গে শেয়ার করতে চাই কিন্তু পারি না, কি করুম কো। আর আমারে তো ভিডিওর মধ্যে কমই দেখা যায়, কারণ আমি নিজেই ক্যামেরাম্যান। তো আমি কিভাবে ভিডিও করুম, তো যতটুকু পারি তোমার সঙ্গে তো আমি শেয়ার করি। তো এদিকে দেখো মা আর তোমরা দাদা ভাই বইয়া গেছে মাছ কাটার মধ্যে। আর আজকে অনেক এক সপ্তাহ বুঝ ধরা হইব মাছ, কারণ আজকে এক রবিবার। তো আজকে মাছ ধরা হইতেছে, মাছ ধরা হইব তারপরে রবিবারে। তো আজকে অনেকটি মাছ ধরবো। আর আজকে বিশেষ করে সিলভার কাপ মাছই লাগতেছে আর লাগতেছে লাডি মাছ। আর বাবু কিন্তু এদিকে মাছ ধরতেছে আর দিতেছে, আর এদিকে তারা দুইজন বইয়া মাছ কাটতেই আছে। তো বন্ধুরা আর কাটতেছে আর আমারে কইতাছে তুমি এদিকে মজা লুটতেছো, তুমি আজকে বাচ্চা গেছো মাছ কাটার থেকে। তো এদিকে দেখো মা মাছ কাটতে কাটতে কিন্তু একদম ক্লান্ত, চুলাইতে অনেক ক্লান্ত, কারণ অনেক মাছ কাটা হয়েছে। আমি আগে এক বল প্রায় 3 থেকে 4 কেজি মাছ কাটা হয়েছে। তো আমি এটি দইয়া নিছি, এখানে তারা আরো কাটতেছে। আর বাবু তো ওইদিকে আরো মাছ ধরতেছে। তো বন্ধুরা, তোমার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও। কিন্তু তো বাড়িতে গেলে সবার আগে বেশিরভাগ পুকুরেই নামা হয় মাছ ধরার লেগা। আর এদিকে লাস্টে দিয়ে আইসে সুরদা আয়াসিরা সুর দলে গেছে মাছ ধরার লেগা। আর এদিকে তোমরা দাদা ভাই কইতেছে আমি আর পারতাম না মাছ কাটা মানে কাটাকুটির মধ্যে, আমি শেষ, আমি জায়গা। তেমন কি তা করবো, বেচারি একলা একলা ফাঁসছে, অনেক মা একলা একলা বই এসে মাছ কাটতেছে। আর আমার তো এদিকে রান্নাই শেষ হয়েছে না যে আমি এসে আমার একটু হেল্প করুম। তো যথাসম্ভব আমি একটু হেল্প করুম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও। আর এদিকে দেখো পুকুর থেকে আজকে পাইছে ঝিনুক, 2টা ঝিনুক উড়াইয়া রাখছে। তো ঝিনুক কার কার এখন সময় এই ঝিনুকটি লাগে না, আগে আমার মা ঠাম্মা তারা দেখতাম এই ঝিনুক দিয়ে সেরা পাটিসাপটা ফিডা বানাইতো, দুধের ডেগের সর জমে গেলে সরটি কুড়াইতো। আর যাই হোক, আর আমরা দেখো হাঁস আনছিল, যে হাঁসটি তো ডিম পারে, কি পরিমাণে ডিম দেখো, আরো অনেক ডিম বিক্রি করা হয়। আর ডিম তো অনেক খাওয়া হয়। তো বাবু কি কুড়া দিছে একটা ডেগের মধ্যে, কুড়া দিয়ে সেটা কুড়ার মধ্যে ডিমটি রাখে যাতে নষ্ট না হয়। তো আজকের ব্লগটা এখানে শেষ।